ওর ব্যাপারে আমাদের কথা বলা ঠিক হবে না, তার চেয়ে ভালো চলো আমরা ভাবির কাছে গিয়ে বলি সবকিছু। ঠিক বলেছিস, বেটার তাকে আমরা ভাবির হাতেই তুলে দিই, ভাবি সবার সাথে কথা বলে একটা ডিসিশন নেবে। হ্যাঁ আপামনি, আমার না মনে হইতেছে কি বিষয়টা খুব জটিল হয়ে গেছে গা। আর এই জটিল বিষয়টা লইয়া থানা পুলিশের শরণাপন্ন হওয়া দরকার। থানা পুলিশ মানে? আমি কি অন্যায় করছি? আমার পুলিশে দেবেন কেন? এখন আমার কি হইব? আপনি থামেন, কান্না করেন না। শোনেন, আপনি একদম কাঁদবেন না। আমাদের বড় ভাবি সমস্ত ডিসিশন নেয়, তার কাছে আপনাকে নিয়ে যাব, ভাবি বল্টুকে ডেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। হ্যাঁ, কানাকাটি অফ করেন, আপনি চলেন ভিতরে চলেন। হ্যাঁ আসেন আসেন আসেন। বাগানে ফুটিল ফুল রে। তোর তো পা দুইটা, হাত দুইটা, কান দুইটা, চোখ দুইটা সবই ঠিকঠাক মতোই আছে, তা তুই এমনি গান গাইতে গাইতে কই যাস? ঘটনা কি কাকা? এই যে এত বছর চাকরি করতেছি, দুইজনে মিলা গেট দিয়ে যায় আসি, দিন রাত 24 ঘন্টা, জীবনে তেমন কথা কও না যে কই যাস তুই। হ্যাঁ হয়েছে কি কত কাকা, আমার কত? আজকে তোর কপালে খারাপই আছে। ও কেন? কেন? আচ্ছা, ওই যে তুই ফেসবুকে না কিন সে জানি একটা প্রেম করতি না? হ্যাঁ করতাম। ওর মায়ের নাম জানি কি? পাপিয়া। পাপিয়া কি হয়েছে? কত তাড়াতাড়ি কো। সে তো আজ বাড়ির ভিতর ঢুকে গেছে, গা চলে আইছে। আরে কি উল্টা পাল্টা কথা কও? চেনা নাই জানা নাই, হুট করে সে বাড়ির ভিতর ঢুকে গেছে কইলে হইলো না? পাগল কথা। আমি উল্টা পাল্টা কথা কইতাছি? হ্যাঁ, তুই যা গিয়া দেখ, তোরে সবাই হারিকেন লাগায় খুঁজতাছে, বল্টু কই বল্টু কই। তুমি আমার সত্যি কথা কত কাকা, কি হয়েছে ঘটনা কি? আর মস্করা করে না, ক্লিয়ার কত কাকা। আরে তোর লাগে আমি কোনোদিন মস্করা করি? আর তুই কি আমার মস্করা করার মানুষ? হ্যাঁ, তোর যে কই বিশ্বাস হয় না? পাপি আইছে? হ্যাঁ, আমি নিজে তারে ঘরে দিয়ে আইছি, ঘরের ভিতর গিয়া দেখ, যা যা, সাহস থাকলে যা। এই আমার না একদম বাজে লাগতেছে, তুমি একটু ঢা মিশা কথা কইছো, তুমি সরো, ফাউল কথা কই না। যা, মিটিং মিছিল করতেছে তোরে লইয়া। কি করতেছে কি করতেছে? তোরে আর পাপি আরে লইয়া, তোর বউ গার্লফ্রেন্ড নাকি, তারে নিয়ে মিটিং মিছিল চলতেছে ঘরের ভিতর। এবারে জীবনটা ফটিস টু ফাইট হয়ে গেছে। বুঝছে আমু গেছে, সালাও গেছে, চাকরিও গেছে, আমু গেছে। আমি আর দিক যাচ্ছি না কাকা। কাকা তোমার একটা কথা কই কাকা, তোমার হাতে ধরে পায়ে ধরে, তোমার সাথে যে আমার দেয়া হয়েছে এই কথা বাড়ির ভিতরে কাউরে কইও না, বুঝলেও তুমি জীবনও শেখা যাবা না। একটু পরিস্থিতি ঠান্ডা হোক কাকা। কাকা আমি রাতে আসবা না, রাতে আসে তোমার কাছে খবরটা নিয়ে যাবা না যে ভিতরের পরিস্থিতি খাওয়া। এই শোন, কই যাস তুই? কাকা শোনো, আমার একটু জরুরি কাম আছে, তুমি যে ভিতরের পরিস্থিতিটা ঠান্ডা হোক। আরে বড় সারে তোরে দেখা হওয়ার সাথে সাথে ধরে নিয়ে যেতে। কাকা কাকা আমার কথা শুনো, কাকা আমার কথা শুনো। আরে আল্লাহ দিরে রে কাকা। এই বলছু, এই সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন
স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কেউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। আল্লাহর কাছে শুক্রিয়া যে তার বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়নি, হতেও তো পারতো। তা তো বটেই। তবে আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, এই সুযোগে ভাই আর ভাবির মধ্যে ভালো সম্পর্ক হয়ে গেল। আর জীবনে বাইচা থাকতে হইলে সবকিছুই টেস্ট করার দরকার আছে। আর সেই সুযোগে ভাবি একটু পাগলা পানিও চাইকা নিল, ঠিক না? হ্যাঁ, এই যদি জিদ করে না খাইতো তারে তো এই জিনিস পায়ে ধরেও কেউ খাওয়াইতে পারতো না। কেমন লাগছিল ভাবি? মজা পাইছিলেন না? আল্লাহ আল্লাহ জীবনে আমার এই জিনিসের সামনে না আনুক। মেম্বার সাহেব, এটার কিন্তু একটা সূত্র আছে, মানে বেশি খাওয়ার পরে যদি হ্যাং হয়ে যায় তাহলে সেই হ্যাং কাটানোর জন্য আবার একটু খাইতে হয়। তার মানে তুমি কইতে চাইছো যে এই জিনিস তার সুস্থ হইতে গেলে আবার খাইতে হইবে? খাইলে যদি ভাবি পুরোপুরি সুস্থ হয়ে যায় তাহলে সমস্যা কি? আরেকবার খাইবেন ভাবি, কি কন? না না না, এই জিনিস আমার আর কেমন লাগবো না। তার সে ভাবি একটা কাজ করেন, এই ছাই পাশে লাগে টন্য পানি মিলাইয়া এই লোকটারে খাওয়াই দেন। আজাইরা কথাবার্তা, লজ্জাও লাগে না এগুলো করতে। বুঝছি মাদু সাহেব, এখন থেকে ওই বিদেশিটাই খাওয়ান লাগবো। ওই আপনার মুখটা একটু বন্ধই রাখেন, তাহলে ভালো হয়। একটু লজ্জা শরম নাই। আল্লাহ গো আল্লাহ। ওই ম্যাডাম পানি খাইয়া যেই দোলাটা দিছিল দেখতে ভালোই লাগতেছে। কি রে, তুই জানলি কেমনে? ও মায়া, আপনার যে কথা, উঠানের মধ্যে না আমরা সবাই তো দেখছি। তুই চুপ কর, শয়তান করে শয়তান। না, বুঝে ফেলাইছি, আমারও চেয়ারম্যানের লাগে যোগ দিতে হইবে। জীবনে বাইচা থাকতে গেলে আমার থুতির একটু দরকার আছে। এই, আমারে দেখছো আমি যে জায়গা বইসা আছি? সেই দিন উকিল বাড়ির মায়ের লগে টিকটক করে ভাইরাল হতে চাইছিল না? তোমার ভাইরাল অত ছুটাই দিছিলাম। আজকে আবার তোমার পাগলা পানির স্বপ্ন দেওয়ার শখ জাগছে। হ্যাঁ, তোমার শখ একদম জম্মের মতো দিয়া দিল। সাবাস ভাবি, সাবাস। এরকম শাসন আমি লোকটারে করতে পারি না দেখা। এই লোকটা মনে করে আমার সাথে যা মন চায় তাই করা যায়। আপনি ঠিক আছেন। ও মায়া মায়া গো, ম্যাডাম টিকটক করা কি খারাপ জিনিস? এই আইসা আর টকটকের বাচ্চা, চুপ থাক না। ম্যাডাম টক টক না, টিকটক বালা করে তো কইবারও পারুন না। কি রে, তুই টিকটকও করস নাকি? তো ঠিক আছে, রাত বেলা হয়েছে, যাই আমরা। আসবো আর যাই মানে বুঝলাম না, খাওয়া দাওয়া করে যাবে? না ভাইজান, আজকের মতো উঠি, ভাবি সুস্থ হোক, আরেকদিন আসবো না। আর বাড়িতে খাবার দাবার সব তৈরি করে খাইছি। ভাবি আসি তাইলে, নিজের যত্ন নিয়েন। আচ্ছা, ওঠো। চলেন আগে দিয়ে আসি। আসো। শয়তানের কথা, শয়তান। তোর এত কত কনের কি দরকার ছিল? না এমনিতে। এখন আপনার কেমন লাগতেছে? তোর মনে জিজ্ঞাসা করার লাগবো না। একটু টাইনে যেত। আচ্ছা বল্টু, সবই তো বুঝতে পারলাম, তুই যে মেয়েরে ভালোবাসিস, মেয়েও তোরে ভালোবাসে, বাসে কিনা? আবার সেই মেয়ে তোর প্রেমের টানে চলে আসছে, বাস লেটা চুকে গেছে। এখানে তোর আবার সমস্যাটা কোথায়? ভাই, সমস্যাটা হইলো কি, ওই মেয়ে উকিল বাড়ি এসে কইছে আমি নাকি উকিল বাড়ির ছেলে। কইছে যে এটা আমার স্বামীর নিজের বাড়ি। এখন কোন এই কথা শুনলে পরে উকিল বাড়ির সবাই কি চড়া হইব না? চড়া তো হবই। খালি কি চড়া হইব, আমার নামে মামলা করতে পারে, আমার জেলে দিতে পারে, এমনকি আমার মাইরেও ফেলাইতে পারে। বুঝলাম তোরে ভাই, তো এখন আমি তোরে কিভাবে হেল্প করবো? আপনি খালি দুবাই বাবু বাইরে কইবেন, বল্টুর যদি কিছু হয়
তাইলে পুরা উকিল বাড়ি উড়াইয়া দিব। হ্যাঁ, বাবু কি তোর কথা শুনবো? শুনবো না কেন? দুবাই বাবু ভাইয়ের কাছে পিস্তল আছে, এটা উকিল বাড়ির সবাই জানে। বাবুর কাছে পিস্তল আছে কথা সত্য, এবং লাইসেন্স করা পিস্তল আছে, কিন্তু বাবু কিসের জন্য তোর পক্ষে দাঁড়াবো? শোনেন, তাইলে আমি করছি। আমার একদিন দুবাই বাবু ভাই কইছে যে বল্টু, তুই যদি কোনোদিন বিপদ আপদে পড়িস তাহলে তুই আমারে স্মরণ করিস, যে কোনো গিরিবিলটিতে পড়লে তুই আমারে বলবি, আমি তোর পাশে থাকবো। কিন্তু আমি তার বাড়িতে গেছি, তারে পাই নাই, তারে ফোন দিছি, তার ফোন বন্ধ। ভাই ভালো, আপনি আপনি যেমনি হোক দুবাই বাবু বাইরে কইবেন যে আমার পাশে যেন একটু দাঁড়ায়। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। ভাই আমি যাচ্ছি। আর একটা কথা ভাই, আমার এই বিপদের পাশে আপনারা থাকেন ভাই। হ্যাঁ যা, আমি দেখতেছি কি করা যায়, বাবুরে বলবো। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসু কাকা, বাসু কাকা, ও বাসু কাকা। এই কেডা? কাকা আমি বলতো। আরে এই বল্টু, ভিতরে আয়। তুই এত রাইতে কইতে আইলি? আরে কেউ নাই, কইতে আইলি তুই এত রাইতে? কাকা সারাদিন বাইরে বাইরে ছিলাম কাকা, মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, কি করবো মাথায় কাজ করতেছে না কাকা। কাকা তুমি আমার কত কাকা, বাড়ির পরিবেশ কি একটু ঠান্ডা হয়েছে? আরে বেটা, কি এর ঠান্ডা হয়েছে? তুই যে কাম করে থুয়ে গেছিস, এতে কি বাড়ির পরিস্থিতি ঠান্ডা হয় না আরো গরম হয়? তুই ক। হ্যাঁ, সবাই তো চিন্তা ভাবনা করতেছে তোর এই গাছের লগে বাইন দেয়া, তারপরে পিডাইবো, যেন গ্রামের যত মানুষ আইবো যাইবো আর দেখবো যে বল্টু এই আকাম করছে। হ্যাঁ, এই লেগে বল্টুরে সাজা দিছে। কাকা আমার খুব ডর লাগতেছে কাকা, আমার চাকরিটা গেল, কি একটা বিপদ হয়ে গেল, আমার নামে মামলা টামলা করলে আমি মরে যাবার না কাকা। আপনি আমার জন্য একটা কিছু করেন কাকা। থাম, কান্দিস না। এই কান্দন মান্দন আবার আমার সহ্য হয় না। আর তাছাড়া গরিব তো গরিবের দুঃখ বুঝে নাকি? গরিব গরিবের মর্ম বুঝে। এই বাড়িতে তো যাই হোক, সুখে দুঃখে তুই আর আমি দুইটা মানুষই তো কামের লোক। হ্যাঁ, আমরাই তো কাজ বাজ করছি, সব গুছায় গাছায় রাখছি বাড়িটা। আর হন, তাইলে বড় সাহেবরে যদি আমি বুঝায় কই, স্যার বন্ধু পোলাপান মানুষ এটা ভুল করে লাইছে, তাছাড়া যৌবনের একটা মানে উদ্বাগ আছে মানুষের শরীরে, তো আমার মনে হয় বড় সাহেব আমার কথাটা ফালাইব না। তার আগে ক, তুই কি মায়ের সত্যি সত্যি ভালোবাসস? ও কাকা বাসি, ভালোবাসি। যদি আমরা মনে কর যে মায়ের লগে তোর বিয়া শাদির আলাপ আলোচনা ঠিক করি, তাহলে কি তুই বিয়া করবি? আমি কি করবো আমি বুঝতেছি না কাকা। ফেসবুকে প্রেম হয়েছে, ফেসবুকে কথা কইছি, বাড়ি ঘর চিনি নে, বাপ মা আছে কিনা জানি নে, কেমন আচরণ জানি নে, কি করবো আমি জানি না কাকা। আর কান্দিস না, কইছি না কান্দন আমার সহ্য হয় না। হন, মাইয়ারা তো সবার লগেই কথাবার্তা কইছে, বড় সাহেব থেকে শুরু করে ছোট ম্যাম বড় ম্যাম যা আছে সবাই ওর লগে কথাবার্তা কইছে, আমিও তো কথাবার্তা কইছি, আমি তো ওরে নিয়ে গেছি। কথাবার্তা কইয়া যা বুঝলাম, মায়ের আচার ব্যবহার চলনে বলনে সব কিছু ঠিক আছে। হ্যাঁ, তোর তো দুশ্চিন্তা করণ লাগবো না। তুই যদি মায়ের বিয়ে করস তাহলে তুই ঠকবি না, তুই একটা ভালো লক্ষ্মী বউ পাবি। আরে তোর কাকার একটা অভিজ্ঞতা আছে না। ঠিক আছে কাকা, আপনি যেটা ভালো মনে করেন আমি ওইটার মধ্যে। আর হন, আপাতত তুই বাড়ির আশেপাশে আইস না, আর খবরদার মোবাইলটা কিন্তু ওপেন করিস না, ওটা বন্ধই রাখিস। আমি যতক্ষণ না পর্যন্ত তোরে গ্রিন সিগন্যাল না দিতাছি ততক্ষণ পর্যন্ত তুই আর এদিকে আইস না। আমি তোরে খুঁজে লইয়াম তুই কই আসস, যদি পরিস্থিতি ঠান্ডা হয়, বুঝছস না? আর সারাদিন পেটে দানা পানি কিছু পড়ছিল নি? রুটি কলা খাইছি বাজারে।
পকেটে টাকা পয়সা আছে? এটা বিপদে ফেলায় দিল আমার ওই মায়াটা। থাক। টাকা লাগলে তোমার কম। হ্যাঁ হ্যাঁ, আমার কই। আরে পোলারা সারাদিন মনে না খেয়ে আছি, কোথায় কি ধরছে প্যাডে মনে হয় দানা বানি পড়ে না। আমার লগে তো মনে হয় মিশা কথাটা কয়ে গেছে, খাইছে রুটি কলা, আসলে তো মনে হয় খায় নাই। আমার নিজের চোখে দেখলাম মুখটা একটুখানি হয়ে গেছে শুকায়া, মায়াই লাগে। বিরা পোলা আমরা দুটা মানুষ কাজ করতাম। যাক বলতো, চিন্তা করিস না, আমি একটা পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা করতেছি। দাদু কে বাড়ি আছেন? মাতবার দাদু, ও মাতবার দাদু। কে? দাদু আমি ওই যে উকিল বাড়ির কাজের ছেলে, আমি বল্টু দাদু। বলছো তুমি এত রাতে কই থেকে? হ্যাঁ, এত রাতে কি ব্যাপার? আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। আরে বল্টু, আসো 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 আসো। কি ব্যাপার তুমি এত রাতে আমাদের বাড়িতে? আসো আসো, বসো। কি ব্যাপার তুমি এত রাতে বল্টু নিয়ে আসছো? হ্যাঁ, আরে এদিকে বসো, এই কাছে বসো, বসো, এদিকে আসো, এদিকে আসো, বসো, সমস্যা নেই, বসো। তো তুমি কি উকিল বাড়িতে এখনো চাকরি বাকরি করো না অন্য কোনো চাকরি আবার নিছো? না দাদু, এখনো উকিল বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে উকিল বাড়িতে আছো এখনো। তো এখন একটু বলো তো, কি হঠাৎ করে রাত্রিবেলা তুমি আমার কাছে আসার তোমার দরকার হলো? দাদু আমি না ওই অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি দাদু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক কি বিপদটা একটু বলো তো, ক্লিয়ার করে বলো, সমস্যা নেই। মানে মানে আপনি মুরব্বী মানুষ, অনেক সম্মানী মানুষ, আপনার কাছে কেমন করে বলবো আমি আসলে ঠিক বুঝে কুল পাচ্ছি না। না না না, কোনো সমস্যা নাই। আরে বাবা, তুমি তো আমাদের ছেলে, তাই না? তোমার তো আজ পর্যন্ত তো কোনো বেয়াদবি বা কোনো কিছু আমরা জানি না। উকিল বাড়িতেও তোমাকে সম্মানের সাথেই তারা রাখে। তো এখন তুমি পরিষ্কার করে বলো, কি ঘটনা বা কোনো যদি ঘটনা থাকে বা কিছু বলো। মানে দাদু হয়েছে কি, আমি একটা মেয়ের লগে ফেসবুকে কথা কইতাম, কথা কইতে কইতে তার সাথে আমার প্রেম হয়ে গেছিল। প্রেম হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে ভিডিও কলে কথা কইতাম। সে মেয়ে আজকে উকিল বাড়িতে চলে আসে। না না না, সে যে উকিল বাড়িতে আসলো তুমি তাকে অ্যাড্রেস দিছিলে? জি দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাড্রেস দিয়েছিল। উকিল বাড়িতে আসি সে কি পরিচয় দিল, মানে কিভাবে আসলো সে? দাদু হয়েছে কি, আমি ওই ভিডিও কলে কথা কইতে কইতে আমি কইছি যে আমি উকিল বাড়ির ছেলে। আজকে আল্লাহ তোমার মনের আশাটা পূরণ করতে যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাবি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করছে। ভাবি, আমি কিন্তু এই কথাটা কাউকেই বলি নাই, আমি কিন্তু ফিরে এসে সবাইকে সারপ্রাইজ দিব। তো আমার হিরো কোথায়? উঠে না কেন? নাস্তা পানি খাবে না? আসলে তো পরিচয়টা হয়ে যেত। পরিচয় হবে, আমার বড় জায়গা আছে ডাকতে। তুই যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাবো। আচ্ছা আপা। মেয়েটাকেও ডাকবো, তারপর দুইজনকে সামনাসামনি একসাথে বসিয়ে আমরা আসলে আসল সত্যটাকে সেটা উদ্ঘাটন করার চেষ্টা করি, ঠিক আছে? একটা কথা, ওই যে ও তো আসলে এতদিন ধরে এই বাড়িতেই কাজ কাম করতেছিল, সত্য হলেও তো এই বাড়ির পোলা। হ্যাঁ, আর ছোট মানুষ ভুল ত্রুটি এটা করে ফেলাইছে। কেউ বা ভাসে কষ্টের জলে,
আটকা পড়ে সন্দেহের জালে সব আশারি বসত বাটি হাজার ফুলের সে আমাদের স্বপ্নের রানী উকিল বাড়ির আশার মশাল জ্বালিয়ে ধরে আশার মশাল জ্বালিয়ে ধরে উকিল বাড়ির বউ উকিল বাড়ির বউ সে যে